আসসালামু আলাইকুম। সালমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে কার আসছে একটু পরিচিত হই। ভাই আপনার নাম? মোহাম্মদ আকাশ খান। কি হন আপনি ওনার? আমি ওনার ভাই। ভাই বলতে মানে আপনাদের পরিবারে উনি বড় হয়েছে? না, আমার পরিবারে না। তাহলে কেমন ভাই? মানে এমনি আর কি। আশেপাশে পরিচিত ভাই। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন। কি হন আপনি সালমা? আমি বাইস্তে হই। ভাতিজা। আপনি ভাই কি নাম? আমি মোহাম্মদ আব্দুল্লাহ। কি হন? আমি তার স্বামী। স্বামী। কয় ছেলে মেয়ে আপনার? 3 তিনজন ছেলে মেয়ে। কি করেন আপনি পেশায়? ব্যবসা করি। ব্যবসা করেন। এই যে সালমা এরকম ছোটবেলায় হারা গেছিল, এটা কি জানতেন আগে থেকে? জানে শুনে বিয়ে করছেন? কি নাম? নাজমা। কি হন আপনি? আমি সালমার আম্মু। মানে শাশুড়ি নাকি আম্মা? কোনটা? না, আম্মা। ও আপনার কাছেই বড় হয়েছে? হ্যাঁ। কত বছর বয়সে পাইছিলেন ওরে? এই 7 বছর হইব। 7 বছর মনে নাই। তো আজকে সে যদি ওর আসল মায়ের ফিরে পায় আপনার ভালো লাগবো? হ্যাঁ, ভালো লাগবো। কষ্ট হবো না? কষ্ট হলে আর কি করা যাবে। আপনার অনুমতি নিয়ে আসছিল এখানে? হ্যাঁ। হ্যাঁ, অনুমতি নিয়ে আসছে না? তো ওরে যখন পাইছিলেন একেবারে ছোটবেলায় কেমনে পাইলেন একটু বলেন তো আমাকে। রেল স্টেশন আমার হ্যাঁ। স্বামী গেছে বরালা এক হ্যাঁ। ইয়ে করতেছে হ্যাঁ। ওই রেলের জের বিয়ে করতেছে। হুম। কয় তোর বোর তো অসুখ, তুই মায়েরটা লয়ে যা, নিয়ে যায় তুই ভালো করে রাখগা। আর যদি না পালতে পারছ তো আমার কাছে বলিস। আল্লাহ কয় না আমি পালতে পারবো না। আল্লাহ যে নিয়ে এত বড় অফিসে আমরা বিয়ে সাথে দিছি। আপনার নিজের ছেলে মেয়ে কয়টা? মনে দিচ্ছিল মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ও, তো এরকম একটা মেয়ে হঠাৎ করে নিয়ে আসলো স্বামী, কোনো সন্দেহ মন্দেহ হয় না? না, সন্দেহ হইব লিগা মানে সবাই পড়লে ডাকের সরাইসা হ্যাঁ, খুব কষ্ট। সেটাও ঠিক। উনি বেঁচে আছেন? হ্যাঁ। আপনার স্বামী বেঁচে আছেন? আসলে কেন আজকে এরকম একটা দিনে? আসে নেই, দোকান আছে তো। দোকান আছে না? ঠিক আছে। এটা আপনার মেয়ে? জি, ছোট। বয়স কত মা? 3 বছর। 3 বছর না? কি নাম ওর? বলো নাম বলো। আয়েশা। আয়েশা। নুসরাত জাহান আয়েশা। আয়েশা। ঠিক আছে সালমা, আমরা আর সময় না নেই, যে কোনো সময় ইলেকট্রিসিটি চলে যাবে। চলুন আপনাকে আমরা ভিতরে বসাই, দেখি কি আসছে আপনার জন্য। আপনি একটু বাইরে বসতে হবে মা। হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে রাখি। চলো। মাঝখানে গিয়ে বসুন। আচ্ছা, এখানে 15-20 মিনিট বসবেন আপনি। আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। আপনি ওদের সাথে যোগাযোগ করেন নাই তো নিজে থেকে? জি না। যোগাযোগ করেন নাই। কেমন লাগতেছে মনের মধ্যে? বই কাজ করতেছে এখন, মানে আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে এত বছর পরে, সেটা আল্লাহ খুব ভালো জানে। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই সবার জন্য ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানে। জি। আমরা তৃতীয় ধাপ শুরু করলাম এবং তৃতীয় ধাপ শুরুর প্রাককালে আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা দেখে নিতে বলবো। একটু চাইলে পজ দিয়ে দেখে নেবেন। এখানে বাবার নাম সম্ভবত মানিক বলেছেন, বাদামের গুদামে কাজ করতেন। মায়ের নাম বলতে পারে না। ভাই বোনের সংখ্যা বলেছেন 3 জন, রনি, সালমা এবং ফাহিমা। ঠিকানা হচ্ছে নোয়াখালী। উৎস সন্ধানকারীর শারমিন আক্তার রুবি কোনো ভিডিও পাঠায়নি আজকে, না? কেন পাঠায়নি কিছু বলেছে? কেন পাঠায়নি কিছু বলছে? আচ্ছা, আরিফ ভাইকে জিজ্ঞেস করতে। ভিডিও করে থাকবে। ভিডিও করে থাকার চাইতে ভিডিও করে পাঠানোটা বেটার। এতে করে যেহেতু আমাদের সময় খুব কম, বলবা যে টিম মেম্বার যারা আছে ওনারা যেন ভিডিও করেই পাঠায়। হ্যাঁ, এতে করে আমাদের সুবিধা হয় কাজের। কারণ একটা ভিডিও কল দিতে গেলে দেখা গেল 5 মিনিট আমরা কানেক্ট করতে পারছি না। ওই 5টা মিনিটেই সময় নষ্ট হবে। কারণটা হচ্ছে ইলেকট্রিসিটি। ভিডিওতে আসে না সাধারণত, এজন্য হয়তো অডিও কলে থাকবে সেজন্য। না, সামনে একটা তো ভিডিও দিয়েছে। আচ্ছা, ফ্যামিলিগত প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে, অডিও কলে থাকলেও হবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, বসুন। আসসালামু আলাইকুম, বসুন। আসসালামু আলাইকুম, বসুন। ওয়ালাইকুম আসসালাম। আর কেউ আছে? সালাম, আসুন, চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কেউ আছে? ঠিক আছে। সবার যাদের মুখে দেখাতে সমস্যা নাই তারা একটু মুখটা খুলে ফেলবেন, মুখের এই ইয়েটা, মুখোশটা, আর ফোনটা একটু সাইলেন্ট করে রাখবেন, কথা মাঝখানে যেন ফোন না আসে। কাকা, কি নাম আপনার? খুরশেদ আলম মানিক। সালমা আপনার কি হয়? আমার মেয়ে। আপনি ভিডিওটা দেখেছেন? জি, নিশ্চিত আপনার মেয়ে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি বাদামের গুদামে কাজ করতেন? জি। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ওই একটু ওই সময় সালমা যখন হারাইছে তখন কয়জন ছিল? 3 জন। 3 জন। কি নামগুলো বলেন তো? প্রথম হলো ছেলে রনি, তারপর সালমা, হুম। তারপর ফাইমা। এরপর এখন বর্তমানে কয়জন? এই 3 জনই। আর কেউ ছেলে মেয়ে হয় নাই? জি না। আচ্ছা, আপনার ঠিকানা কি তাহলে নোয়াখালী পড়তেছে? লক্ষ্মীপুরে পড়ছে না? জি, জি। আবিনগর 12 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। জি। আচ্ছা।
এখানে এসছে যে আমার বাবা 3টা বিয়ে করেছেন। চাচা ঘর কি 3টা? জি। ও কোন ঘরে তাহলে? সালমা, হ্যাঁ? সালমা পরের ঘরে, লাস্ট ছোট ঘরে, তৃতীয় ঘরে, একদম তৃতীয় ঘর, 3 তৃতীয় নম্বর ঘর। ঘরে। জি। ওকে, ঠিক আছে। কাকি আপনার নাম কি? খাদিজা বাবু খাদিজা। আপনি কি হন সালমার? খালাম খালা, আপন খালা। আপনার নাম? ফাহিমা। ফাহিমা কি হয়? ফাহিমা বোন না, ছোট বোন। আচ্ছা, আপনার নাম? জাকির, ওর মেজো করে ছেলে কি আমি মেজো ঘরে ছিল না, ভাই? ভাই। জি। জি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আরিফ হোসেন, আমি তার ফুফাতো ভাই। ফুফাতো ভাই। নাম ভাই? মোহাম্মদ মনির হোসেন রনি। রনি কি হয়? ভাই। আচ্ছা, কি ধরনের ভাই? আমি ওর আপন ভাই। মানে পরের ঘরের? না, না না, ওই ঘরে। ও, ওই সেই রনি আপনি? রনি, আচ্ছা আচ্ছা, ওকে। আপনার নাম কি? সাথী। সাথী কি হয় সালমার? সালমা আপনার কি? বাইর মেয়ে। ভাইয়ের মেয়ে। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন কি হন ভাই? খালাতো ভাই। আপনার খালাতো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? জানারা দেখুন আপনি কি হন? না আপন মা? যে মানে গর্ভধারিণী মা? যে কেমনে হারাইছিল বলেন তো একটু? আমি অসুস্থ হয়ে গেছি, আমার টিভি রোগ হয়েছে। আচ্ছা আমার টিভি রোগ, কাশতে কাশতে আমার মুখে রক্ত যাইতো। আচ্ছা আমার খুব অভাব ছিল, আমি কিছু করতে পারি না। আমার মাঝে আমরা যে বলছে যে ভাবি এটা মেয়ে না, আমি এই কথাগুলো হয়েছে, আমি আর কিছু করতে পারি না। ও, তো আপনার স্বামীর সাথে ব্যাপারটা শেয়ার করছিলেন যে আপনি মেয়েটাকে দিচ্ছেন কোথাও? যে স্বামীরা জানাইছিলেন? যে হেলতে হাতে করে তো মুখখানে দিয়েছি, ইহারা আমি না অসুস্থ, আমি আর কিছু করতে পারি না, বলতে পারি না। তো মেয়েটা হারানোর পরে কি করছিলেন? হারানো জানছেন কেমন যে মেয়েটা হারাই গেছে? ওরা খবর দিছে তো। খবর দিছে? জি জি, ওনারা খবর দিয়ে খবর দেওয়ার পরে? সালমা সকালে ফজরের পর দিয়ে বাসা থেকে বাইরে গেছে, গেটটা খুলি হুম আর পাই নাই। হুম। ওরা খবর দিছে আর আমরা আসছি। হুম। আমরা আসি ধরেন না, 1 সপ্তাহ আসছিলাম মনে হয়। কেন সময় 1 সপ্তাহ ছিলাম। তারপর? এই আমরা সবাই আসছি 1900। হুম। এখানে আসি ধরেন না, আমরা বহুত খোঁজাখুঁজি করছে, কিন্তু ওরা মার্কিং করছে, আমরা আচ্ছা পাইনি। আচ্ছা, তারপর? জি, এই খোঁজাখুঁজির পর আর পাই নাই। তারপর 1 সপ্তাহ পর আমরা চলে গেছি আর কি। ও। এটা পত্রিকায় দেওয়া হয়েছে, বাংলাদেশ প্রতিদিনের। ওই সময় ওই সময় এগুলো রাখছেন? হারাই গেছে। জিডি করছিলেন? ওইটা ওকে হারাই ফেলছেন? ওটা জরুরি জিনিস রাখা উচিত। ওনার একটা ছোটবেলার ছবি আছে। আছে কই সেটা? দেখেন তো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরুন জনবন্ধু দেখা যাবে লাইনে কে? তথ্যদাতা দিন। স্বামী আক্তার রুবি? তথ্যদাতা মানে যিনি রুবিও তো আজকে ভিডিও আসে নাই কেন বা কল আসে নাই কেন? উনি অসুস্থ। ও, দেন। আসসালামু আলাইকুম, কথা বলেন। সালামু আলাইকুম। আপনার নাম পরিচয়টা একটু বলবেন দয়া করে। কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুরের কোথা থেকে? লক্ষ্মীপুরের কোথা থেকে বলছেন? লক্ষ্মীপুর সদর। কি হয়েছে একটু বলেন তো, আমাদের এই সালমার ভিডিওটা আপনি কিভাবে ওর পরিবারকে খুঁজে বের করলেন বলেন। আমি সবসময় আমার অনুষ্ঠানটা দেখি। আলহামদুলিল্লাহ। আমি যখন দেখতাম, আমি সবসময় মনে চাইতাম আমি কোনোদিন যেন সালমাকে পাই, আমি ওকে খুঁজতাম। তো পরে আমি ওই যখন আপনাদের এই অনুষ্ঠানটা দেখলাম, সালমার পদটা দেখলাম, পরে আমি আপনাদের একটা নাম্বার দেওয়া ছিল, ওটাতে কল দিয়েছিলাম। তো পরে ওখানে পরিবেশে যারা হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে চায়, ওদের কথাগুলো বলার জন্য ওইটা ছিল। আমি বুঝছি তো 3টা কল দিয়েছিলাম। পরে ওনারা বলছে যে কথাগুলো রেকর্ডিং হবে, পরে আমার সাথে যোগাযোগ হবে। পরে আমি আপনাদের ওই যে ভিডিওটা ছিল আমি কমেন্টস করছি। কমেন্টস করার পরে শারমিয়াটার ভিডিও আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা। তারপরে আইবাই আমার সাথে যোগাযোগ করে। না, আমাকে একটু বলেন যে আপনি এদের পরিবারকে চেনেন কিভাবে, মানে সালমার পরিবারকে আপনি চেনেন কিভাবে? ও আচ্ছা, আমার বাসাও আমাদের পাশের বাসা। তো ছোটবেলা আমাদের বাসায় আসতো, আমি ওকে দেখতাম। ওভাবে ছিল আমাদের বাসা থেকে বেশি দূরে না, কি হবে ওদের বাসা। সালমার বাবাকে চেনেন আপনি? দেখেন তো, ওনাকে চেনেন? জি জি, উনি তো আমার বাতিজি। বাতিজি? জি। ও, কি নাম ওনার? ওনার নাম রুবিনা। রুমিনা। ইনাকে চেনেন? ইনাকে যে যে পাশের বাড়ি। তো আপনি যখন ওনাদেরকে খবর দিলেন কি হলো একটু বলেন তো। খবর দেওয়ার পরে জি ভাইয়া, আপনি যখন ওনাদেরকে খবরটা দিলেন যে আপনাদের মেয়েকে পাওয়া গেছে, তখন ওনাদের কি অবস্থা? আমি ওই যে ওর ভাই রনির সাথে আমার কথা হয়েছিল। আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে। আমি আমার ভাইয়ের বলছি রনির নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা পরে আমি রনিকে বলা করে তো খুব এক্সাইটেড ছিল যে ও ফোনকে তাদের দেখবে। পরে আমাকে বলছে ভিডিওটা পাঠাইতে। আমি ওকে সাথে সাথে পাঠাইতে, ওকে দেখি সাথে সাথে আমাকে ফোন করে যে আপু ওই আমার বোন। আমি তো ওর সাথে কিভাবে দেখা করবো, আমি আপনি কোথায় আছেন, আপনার সাথে তো করবো। আমি ওর কাছে তাদের আগে আজকে যাবো, মানে অনেক খুশি ছিল। যাক, আলহামদুলিল্লাহ। ঠিক আছে রুমিনা, ভালো থাকবেন আপনি। দেখা যাক কি হয়। সালাম আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। উনিও ভিডিওতে আমাদেরকে একটা ছবি দিয়েছেন। ও,
উনিও ভিডিওতে ছোটবেলা একটা ছবি দিয়েছিল না, এটা একটা ভালো কাজ করছো। এই যে পাশাপাশি ছবি, নাক ফোরানো ছিল, এটাতে কি নাক ফোরানো আছে? বোঝা যাচ্ছে না ভাঁজের কারণে। দেখতে দেখতে কিন্তু সুন্দর ছিল মাশাআল্লাহ, এটাতে নাক ফোরানো ছিল, ওটাতে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো এখন অপেক্ষা করেন, ডাকি, বাবা মাকে ডাকবো, যে মেয়ে ভিতরে আছে, হ্যাঁ, তারপরে গিয়ে কথাবার্তা বলেন, একটু বসেন। আপনারা তো শুনছেন সমস্ত কিছু, হ্যাঁ, দেখেন তো এটা সিনার নাকি কে? এটাই চলবে। সালমা, বসেন। কিছু কি শোনা গেছে সালমা ভিতরে? মানে তেমন কোনো কথা শোনা যায় না, একটু একটু আর কি আওয়াজ শোনা গেছে, হ্যাঁ, আওয়াজ শোনা যায়। ঠিক আছে। কারো চেহারা কি মনে আছে সালমা? মানে তেমন একটা কারো চেহারা মনে নাই? না। আপনাকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই, দেখেন তো চেনেন কিনা। নেন নেন। কার ছবি হতে পারে? দেখতে তো আমার মতোই দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে তো এমন কোনো বিল্ডিং ছিল না। কিন্তু আমি যে আন্টির কাছে বড় হই, ঢাকা আমি আসছিলাম যে আন্টির বাসায়, ওই আন্টির বাসাটার মতো দেখা যাইতেছে। এই ছবিটা কোথা থেকে কিভাবে পেয়েছে আমি জানি না, কোথায় তুলেছে জানি না, বাট ছবিটা যারা এসেছে তার সাথে করে নিয়ে আসছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে ছবিটা কোথায় তোলা হয়েছে। বাট এটা কি আপনার মতো লাগছে? হ্যাঁ, আমার নাকে এমন ফুল ছিল, আমার আম্মু পাইছিল, কিন্তু আম্মু রাখছিল যত্ন করে, কিন্তু পরে আমাদের ঘর থেকে কিছু চুরি হয়ে গেছিল, পরে নাক ফুলটার সাথে চুরি হয়ে আপনার যে গেছে। আম্মু বাইরে, ওনাকে আমি দেখাইছি, উনি বলছে এটাই আপনি। জি। দেন ছবিটা আমি আরো একবার দেখাই আপনাদেরকে। এরপরে আপনি যখন হারাই গিয়ে এনাদের বাসায় আসেন, তখন একটা ছবি আপনি তুলছিলেন, সেটাও কিন্তু আমরা আমাদের বেসিক ভিডিওতে দিয়েছি। এটা আম্মু আমার ঈদের পরে আমি ওনার আমার এখন বর্তমান যে বাবা মা, ওনার মার আমার খালার ছেলে আর আমার ভাই বোনের সাথে আমরা ঘুরতে গেছিলাম, ওই সময় তোলা? ওই সময়ের ছবিটা তোলা, কোরবানি ঈদের পরের। ঠিক আছে, বলো। প্লাস, হ্যাঁ, বোথ। আপনার জন্য তা আস্তে আস্তে দেখেন। আসুন, ওই যে যান। বসেন, যান, দুজন দুই পাশে বসেন। কথা করেন, আমার তো সাথে সামনাসামনি করার কাজ ছিল, আর কোনো কাজ নাই। আরে मेरे दिए मानिक को सही दिए मानिक रे मैंने तेरे बने बने तो गाई लबरे बाजार रे मैंने तुम्हारे तो गत जगह रे कुछ लबरे बाजार मेरे गवर बाजार भाई ना रे तुम्हारे मदन का बेगम तमटी गो तुझे तीन बारी को तुम्हारे दो दिन बाबा माता ये बाबा सिया सिरे बाबा रे माता नवंबर माटर न तारीख डगाया ये एक माटो यासिला हाथ बांगी बाबा रे माता गाना दागर बिंदन बाबा तुम्हारे
জানি কইলাম তোমার বাইরে বাবা রে গাঁদে জাগাতে দয়া বাবা সবার মুখের দিকে রানি বাবা রে মাতার মাতন লাগে না রে মাতা রে আমি এত বাগনি রে কেবল বাবা গিলে এত মন্দ হইল রে বাজারে দিন বাজায় আমি মুখে করি বাজা বাড়ি রইল রে কোনো রানে বাবা মাত যায় না রে বাজার খাবার আমি কিনা ভাবে পাই আমি রে আল্লাহ তবে আমার বাজার খাবার বুঝিন মারে দিল রে আল্লাহ রে বাজার রে কেনে রে বাজা মাদনি তোরে হারাইলে হারাইলাম রে বাজার লাগি বাজা বুঝিন বাইরা নাইলা রে মায়েরা না শিখিসেন লাগি বাজা বাইরা বাবা তোমার না বুঝি হারাইলাম মা রে তোমার বাইরা তোমার লাগি গাঁদা লাগাই গেল রে দিনের বেলা দিন হাজির বাবা মা তো তোর রে পাইল চাচা আপনার মেয়ে তো আপনাদেরকে দেখে চিনে নাই, হ্যাঁ, কিন্তু ছবিটা চিনছে। এই ছবিটা কোথায় তুলছেন? এই ছবিটা কোথায় তোলা? এই ছবিটা বাড়িতে তুলছে, এই গেট ডাকাতে না একবার আইদেন আবার গেছে হেসন ওই বাড়িতে যে বাড়িতে কাজ করতো সেই বাড়িতে? না মাইরা আকাদেন প্রথম আইছে, হ্যাঁ। প্রথম আই গেছে আরি বাড়িতে গেছে আরি তে হেসন এই ছবিটা। এইরকম তো ওনাদের তো পাকা ঘর ছিল না আপনাদের, এটা কার বাড়ি? মানে এটা হেতা হিটেলে তুলছে আরি সেটা কারা এটা ছবিটা কার বাসা? প্রথম দিয়ে আইছে, হ্যাঁ, কার বাসায় আসছিল? ওই যে বাসা দিছে হিকে চাচা। এটাই তো বলছি, কাজের বাসায় তোলা। হ্যাঁ, প্রথম তাহলে যে বাসায় দিছে ওই বাসাতে তোলা, যে বাসায় কাজে দিছিলেন আপনারা। হ্যাঁ, তাহলে এটা নিজেদের বাসায় তোলা না, ঠিক আছে। এই বাসা থেকে কি হারাইছে? এই বাসা থেকে হারাইছে। আপনি এই বাসা থেকেই হারাইছেন। আপনি একটু আগেই বলতেছিলেন এরকম কথা, যে বাসা থেকে হারাইছেন এই বাসায় বোধহয় এরকম ছিল। সালমা, আমি যেটা বলি এটা শুনেন মনোযোগ দিয়া। আপনার বাবার নাম কি বলছিলেন? সম্ভবত মানিক মিয়া। ওনার নাম মানিক মিয়া। মায়ের নাম আপনি বলতে পারেন। আপনার নাম কি চাচি? জানা বেগম। উনি আপনার স্ত্রী তো না? জি 3 নাম্বার স্ত্রী। জি। আপনি 3টা বিয়ে করছেন? জি ওকে। আপনার এই ঘরের 3টা বাচ্চা, রনি, সালমা, ফাহিমা, জি 3জনই আসছে আজকে এখানে। উনি তো আছেই, 3জনই আসছে। আর বাকি বিষয়গুলা আপনি যা বলছেন এখানে আমি মিলাই দিই। সেটা হচ্ছে আমার বাবা 3টা বিয়ে করছেন, উনি 3টা বিয়ে করছেন। আমার মা সবার ছোট, উনি সবার ছোট। আমার মায়ের টিবি রোগ হয়েছিল, এটাও সত্য। আমার বড় ভাইকে আমার খালা নিয়ে যায়, পরে আমাকেও এক চাচার মাধ্যমে চাচার পরিচিত একজনের বাসায় কাজে দেয়। সে লোকের বাড়ি সম্ভবত আমাদের জেলাতেই ছিল। প্রথমে আমাকে চাচা সিএনজিতে করে সন্ধ্যার দিকে একটা লোকের গ্রামের বাড়িতে নিয়ে আসে। সেখানে 2 দিন থাকার পর মুরব্বী আমাকে বাসে করে ঢাকায় ওনার মেয়ের বাসায় নিয়ে আসে। সে বাসায় আপারও একটা মেয়ে একটা ছেলে ছিল। ওনার স্বামীকে কখনো দেখিনি। ঢাকায় আসার কিছুদিন পরে আমি একবার বাড়িতেও গিয়েছি। একদিন আম্মুকে অনেক মনে পড়তো, তখন আমি বাসা থেকে বের হয়ে যাই। পরে মেইন রোডে এসে আর কিছু চিনতে পারিনি, সেখান থেকে ওনাদের বাসায় ফিরতেও পারিনি। এভাবে আপনি হারান। আমাদের বাড়ির পেছনে আমার ছোট চাচার জমিতে ছাবরা ঘরে থাকতাম, ঠিক আছে। এগুলা আমার দ্বিতীয় মায়ের ঘরে 3 সন্তান। নাম বলেন তো 3 সন্তানের। বড় ছেলে রনি, মেয়ে সালমা, ছোট মেয়ে ফাহিমা। না দ্বিতীয় স্ত্রী মেজরটার ঘরে। মেজর ঘরে হলো বড়টার নাম মেয়ে স্বপ্ন আক্তার। হ্যাঁ, তারপর আখি আক্তার। তারপর জাকির হোসেন। আপনার প্রথম স্ত্রীর নাম কি চাচা? স্ত্রীর নাম না, ওর নাম কাউ কাবের না স্যার, রেখা। তো প্রথম স্ত্রীর নাম সালমা বলছে যে আমার বাবা প্রথম স্ত্রীর নাম সালমা। একটু জানে না, একটু ওরা কোনোদিন দেখাও নাই। দ্বিতীয় স্ত্রীর 2 মেয়ে ছিল। জি, জি। বড় আপুর বিয়ে দেখেছি। আমার বাবারা 3 ভাই 2 বোন। জি। সব ঠিক আছে। আমার বাবা সবার বড়। দ্বিতীয় কাকা কি চালাইতেন? সিএনজি চালাইতে। আচ্ছা, ছোট কাকা চাকরি করতেন। সিগারেট কোম্পানিতে। 2 ফুপু বিয়ের পরে আমার দাদা বাড়িতে ওনাদের স্বামীদেরকে নিয়ে থাকতেন। আমার বাড়ির কাছাকাছি স্কুল ছিল, স্কুলের একজন ম্যাডাম স্যার আমাকে পালক নিয়েছিল। এগুলো সব মিলছে। আপনি বলছেন 2টো গোপন চিহ্ন আছে আপনার শরীরে। যে আছে আমার যে মেয়ের বাঁ পায়ে ফোয়া দাগ আছে, ডান পায়ে কাটা দাগ আছে। বাবা রে কালে বাবা রে বাবা রে মা তো তোমার সাবাসি ছিল বাবা হারিতি দে তোমার লাগি যেন বাবা হানো কষ্ট মামলা করলো তোমার চিকিৎসা দিন চালাইতে পারে না। তোমার মাঝে গলারে না বাদি করি বাবা তোমার চিকিৎসা দিন এই না বুড়ার লাগি বাবা মামলা রে করলো হানো কাজ রে আমার দাদি রে ছিল দামি দেন ওই তোর গালা গুলো আরে না ওরা গেছে তুই বেনা পাইজন নামাজ ওইছে আর নি দেন ফাইনালে গুলো গরি যায় ওই ভাই মেরে না গুলো গরি যায় বাবা বুড়া গেল রে নুনি গুলো বাবা বাড়ি রে গেলে বাবা রে তোমার বাজা গালা আইছে রে পাই না তো আইছে রে বাবা রে মা তো বুঝ তো
মাদানি গানো বাবা গাইলে রে গাইলে দিলে ও বাবা রে তোমার গোড়া লাগিয়ে বাবার বাবা তোমার নেব দিয়ে গইল বাবা রে তোমার মাইজা গালা আইছে তোমার বাইরে সব আইছে বাবা রে তোমার কেউ বাকি রয় না রে বাবা রে সব বুক করি আনছি বাবা রে মায়ও বুক লইবার লাগি রে আমার মাও নাই রে বাবু নাই রে আমি বাবা মাও লই বুক করি আইছি রে মাগনা মুখের দিকে রানি বাবা রে মা তো কিছু করি নাই রে। কাকি সেন্সলেস হওয়া যাবে না, কিন্তু কথা বলতে হবে। আপনি অনেক সৌভাগ্যবান সালমা, আপনি বাবাও পাইছেন মাও পাইছেন, দুজনকে জীবিত অবস্থায় পাইছেন। কিন্তু কথা হচ্ছে যে 100 তে 100 মিলছে। এরা কি আপনার বাপ মা? আমার যে সবসময় নামাজে বলছি আল্লাহ যদি আমার মেয়েটার বাঁচাই রাখে, আমার মৃত্যুর আগে একবার আমার দেখাইও। আমার যে যে আমি বলছিলাম যে আমার খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়ে হয়েছে। ওই তো আজকে তোর মাঝে খালা আইছে, তোর মাঝে খালা আইছে, স্বপন আছে, সুমন আইছে, তোর মাঝে খালা আছে, ভাই না আইছে, ভাই না রাসেল আইছে, রাসেল ভাই তো ব্যাগ ঠান্ডা বইয়া দিছে, ব্যাগ আইছে, কতজন দোয়ান আছে, হে তোর ভাই আইছে, কতজন সুমন বাজারে কাম করে, সুমন আইছে, স্বপন আইছে। এই আমার আব্বা যে বাজারে বাদামের গুদাম করে কাম করতো, সেই বাজারে ওই যে মেজো খালার এই যে ছেলে আপেলের দোয়ান, আপেলের কাজ করতো। হ্যাঁ, আপেলের কাজ। আর আমার পাও কেমনে পড়ছিল, ভাই পড়া গেছে স্যারের মেয়েদের মা কয়জন আমার একটা বসে যান তো উড়ি বানা দিকে দেন ফাই মারলে আমি কামতে দেন মা তো উঠতে মারি না মা স্যারের মেয়েদের হওয়া গেছে আইজা মাথা লাগি গেছে আর এই পাঙা কাটা গেছে তো খালা গো মাগার দিকে নিতে যে দা হই। স্যার আমার পা পড়া গেছিল, পরে আমার কে ডাকে কি দিছিল, ওখান কাছে এত খালাটা নিছে নিচে তো খালার পরে আমার পা যে প্রথম পড়ছে সেই সময় কেমন বাইকটা কেডা ছিল, আই আসছিলাম আর কেডা ছিল তো বাবির পেলে দিয়ে গেছে, হ্যাঁ এর পেলে গেছে পাইমে আসছিল আর আমার পা পুরা যাবার পরে কেডা কেডা আইছিল, আমার ব্যাকে আছে তো খালাটা ব্যাক আছে না, আমার দাদির বাচ্চা ছিল, হ আসছিল, আমার দাদি আমার কিছু দিছিল না দিছিল, আমার দাদি আমার পা পড়া লেগে গেছে দিয়েছে মা সে খেয়াল আছে মা তো অসুস্থ আছে, মা তো অসুস্থ আছে বা টিভি রোগ থাকে চাচা কি দিয়েছে? আমার দাদি ওই যে আমার আলু ও হ্যাঁ হ্যাঁ আলু আলু হুড়ি বাড়ি দিছে, আলু বাইকটা পরে আমার পুরা গায়ে লাগাই দিছিল। আচ্ছা আচ্ছা, আমার মা আমি নভেম্বর মাসে হাত ভাঙিয়ে ঢাকায় 1 মাস আসছিলাম এরানে, আমার হাতও না পারা সম্ভব 1.5 লাখ নিয়ে দিস না আমার ছেলের আমার বন্ধুরা। আচ্ছা দাঁড়ান চাচি, কি মনে হয় সব মিলতেছে? আর কি মিলছেন আপনি? এই ছবিও আপনার, আপনি দেখেই তো বলছেন, বাপ মা জ্ঞাতি গোষ্ঠী যা বলছেন সবকিছু মিলছে, ঘটনা সমস্ত কিছু মিলছে। এটা গোপন চিহ্ন, এটা তো পৃথিবীতে আপনি জানেন না, আপনার মা জানেন, কেউ জানে না, আমরা তো জানি না। এখন কি বলবেন? ওটা স্যার এই বাবা ইয়ানো থাক, দরকার নাই। ঠিক আছে, মিলছে এটা। তাহলে কারা এরা, কারা? সন্দেহ আছে কোনো? সন্দেহ যদি না থাকে তাহলে আপনার বাপ মা কিনা আপনি বলেন, আপনার মুখ থেকে আসতে হবে। মুখ থেকে যদি না আসে তাহলে আমরা কিছু বলতে পারবো না। যেখানে যে সব ভরের বিয়ে করা ছিল স্বপনের, আমার নাম মনে নাই, কিন্তু আমার দেখছি যে আমার খালাতো ভাইয়ের সাথে আমার খালাতো বোন তো মাঝে গালা জিরে দিছে একটা বড় কালার উঠতেন, আমি বলছি। আর এই যে আমার নানার কয়টা বিয়ে হয়েছিল, দুইটা বিয়ে করছে তোর নানা, আঙ্গ মা মরে তোর নানি মরে গেছে আর ঘরে বিয়ে করছে। আরে আগের ঘরে কটা বললাম, আর পরের ঘরে কটা বললাম, আগের করে তোর মারা ছাড়বো না, তোর মামা মামা শেষে ঘরে মামা রাঙাজ গিয়ে খালা খালা একবার সব মিলছে আমার কথার সাথে। তাহলে কি এটা প্রথম তো আগে বলে দিছে আমার পাও দুই পাও দুটো সমস্যা আছে। মানতেছেন আপনি? একটা মহিলা বা আমাদের কাজ করে, ওইটা তো আমাদের বাড়ি, হ্যাঁ সৌভাগ্য গো, ওইটা আমাদের বাড়িটা সৌভাগ্য আমার ভাইয়ের মানে উনি ঢাকা থেকে বিয়ে করে নিয়ে গেছে, মানে শিক্ষিত মেয়ে, উনি সব লেখা পড়া খাওয়া মানে সব কাজ উনি সব বাই হাতে করে, বাম হাতে করে। জি আমাদের বাড়ি। আর আমরা যে ঘরে থাকতাম আমগো ঘরের পাশে একটা বুইরা বেটি বলুন না বলুন, আর একটা মেয়ে থাকতো, বলি 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 এখনো আছে, ওই বুড়োটা মারা গেছে তোর দাদি। মিলছে আমার কথার সাথে। তাহলে আপনি কি ওনাদেরকে মানতেছেন? জি ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই আপনার? না জি না। প্রিয় দর্শক এবং শ্রোতা,
সালমার স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি আমাদের আরো একটি পর্ব সফল, 358তম পর্বটি সফল, এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 251, ইন টোটালি লস অ্যান্ড ফাউন্ডে 30, এবং এটা 251 মানে 281। আমাদের হাতে পেন্ডিং রেজাল্ট আছে 10-এর উপরে, তার মানে আমরা খুব শীঘ্রই ট্রিপল সেঞ্চুরির মুখ দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানছে আপনাদেরকে বাপ মা। বাইরে রেডি আছে সমস্ত কিছু? বাইরে রেডি আছে? আচ্ছা, আমি যে কোনো মুহূর্তে কলিং বেল দিব। ইলেকট্রিসিটি চলে যেতে পারে যে কোনো মুহূর্তে, জন্য তাড়াহুড়ো করছি। আরে পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ। সারাটা জীবন কষ্টে ছিল মার জন্য, মায়ের বুকে ফিরবে। বাড়ি সবাই ঘুম দেয় তো ভাই, অত বাগানের ঘুম নাই। আমি অত চাচি আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বাবা, তোমাকে আমি লাখ লাখ দোয়া করি বাবা, তোমরা আমার একটু করি আমার। আমাদের জীবনের যত সমস্যা আছে আল্লাহ দূর করে দিক, আমাদেরকে মাফ করে দিক, এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আমার টিম মেম্বার যারা আছে ওদের জন্য দোয়া করবেন। ওরা অনেক কষ্ট করে, ওরা তো নিঃস্বার্থ কষ্ট করে, এবং ওদের এই প্রতিদান আল্লাহ নিশ্চয়ই ওদেরকে দিবে। আমার তো স্বার্থ আছে, আমি কোনো না কোনোভাবে এটা দ্বারা আয় করি, রুটি রুজি করি, কিন্তু ওদের তো কিছুই নাই। ওরা শুধুমাত্র মানুষের ভালোর জন্য করে, এবং নিজের পরিশ্রম, নিজের পকেটের পয়সা ব্যয় করে করে। ওরাই রিয়েল হিরো আমার আপন ঠিকানার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চাচা খুশি? আর কোনো ছেলে মেয়ে হারায় নাই তো? যাক, এই ঢাকা কবার আইছি বাবা, আর বন্ধুতেরা কবার আইছে, নভেম্বর মাস হারলে আইছে রে, কত জায়গা খুঁজছে, কত বাসানার বা বন্ধুতেরা রোনা গেছে। আমার ভাই কার কাছে থাকতো? এবার খালার কাছে। জি, এটা আপনার বাপ মা, কোনো সন্দেহ নাই। পৃথিবী উল্টা গেলেও এটা সম্ভব না। আমার বড় ভাই আমার খালার কাছে থাকতো, মাঝে মাঝে আমগো বাড়িতে আইতো। কি যাইতো? সাইকেলে, সাইকেল যাইতো। আমার বড় ভাই মাঝে মাঝে আইতো, একটু বসে টসে আবার যেত। রনি বাইরে আছে, চলুন দেখা করে দিই। তাড়াহুড়ো করতেছি আমি, সরি। মনে আছে তোমার থেকে একদিন খালাকে বাড়ি থেকে বাজার থেকে এগুলো জুতা আনছিলাম? মনে আছে রে বাবা। যাক আলহামদুলিল্লাহ। আসুন। ও বাবা রে, মা তো আইছি বুকে করি, তোমার মানিক বাবা বুকে করি আইছি বাবা রে, আমার বাবা বুকে করি আইছি রে বাবা রে, মা তো বাবা রে, পাগল দিলা রে, এই না মানিক আই বাবা রে দিলা আরে যাই রে I never like আমি বাবা নিজের মনুরি বাবা মানি আমার মানি বাবা নন্দিনী বুকে বাড়ি আমি বীর বাবা রে আমার বাবা রে আল্লাহ করে বন্ধুরে আমার জোর মার্গ বাবা কুন্দি আমার বুকে আইলো রে আমি বাবা করে মজা হারা ওনার কাছে মানুষ হয়েছে, ওনাকে মা ডাকে।
আচ্ছা, এটা হচ্ছে সালমার স্বামী, আপনার শ্বশুর। এই উনি মেনে নিচ্ছে সবাইকে। সালমার মেয়ে, শ্বশুর, আপনার শ্বশুর। যাক, সবাই মিষ্টিমুখ করেন, আমরা শেষ করি। যে কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যাবে। ও তোর বাপ মারের চেহারা দেখে চেনে নাই। হ্যাঁ, ও শুধু ঘটনা দিয়ে মিলায় সমস্ত কিছু মানছে। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যেভাবে মিলাইছে আর কি, এটা বলে ঠিক আছে। আপনারা মিষ্টিমুখ করেন, আমি শেষ করি। সালমা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে শেষ কথা। ভালো থাকেন আপনারা সবাই।